আমরা মাছে ভাতে বাঙালি, আর আমাদের খাবারের মেনুতে প্রতিদিন যেন ভর্তা থাকতেই হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কুকুই তাফসির ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও শুরু করছি আজকের নতুন রেসিপি। আশা করছি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে এমন একটা মজার লোভনীয় ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা দেখলেই খিদে পেয়ে যাবে। আর তার সঙ্গে আরও একটি রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ভিডিওটি স্কিপ করলে হয়তো বা কোনো কিছু মিস হয়ে যেতে পারে। আজকে যে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে ইলিশ মাছের দুটো রেসিপি। একটা হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা, আর একটা হচ্ছে ইলিশ মাছের ভুনা। আর দুটো রেসিপি এতটা মজার, যেটা না দেখলে কিন্তু অবশ্যই কিছু একটা মিস করবেন। আর আজকে আমি ইলিশ মাছের লেজ ভর্তাটা যে এতটা মজার করে তৈরি করেছি, আমার মতো এভাবে যদি তৈরি করতে পারেন, আমি নিশ্চিত একবার যদি তৈরি করে খান আপনারা বারবারই এভাবে লেজের ভর্তা তৈরি করবেন। আর আজকের এই লেজ ভর্তা যে শুধু ইলিশ মাছ দিয়েই করা যাবে তা কিন্তু না, এটা কিন্তু যে কোনো মাছ দিয়েই করতে পারবেন। বিশেষ করে সিলভার কাপ মাছ, রুই মাছ বা সুরমা মাছ, বিভিন্ন রকমের মাছ দিয়ে ঠিক এভাবে যদি ভর্তা করেন দেখবেন অনেক ভালো লাগে। এদিকে কথা বলতে বলতে আমি ইলিশ মাছটা পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন অফ ক্যামেরাতে আমি কিন্তু মাছটা ধুয়ে নিয়েছি। এখন এই মাছের উপরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া। এখন এই তিনটে উপকরণ দিয়ে এই মাছটা ভালো করে মাখিয়ে নিব। যেহেতু আমি দুটো রেসিপি করব, তো এই জন্য একসঙ্গেই আমি সবগুলো মাছ হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এখন গরম তাওয়াতে এই মাছগুলো আমি ভেজে নিব। এদিকে চুলোয় একটি তাওয়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেল ভালো করে গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম মাখিয়ে রাখা ইলিশ মাছ। এখন মাছগুলো এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নিব। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আর যেহেতু এখানে এই মাছের লেজ ভর্তা করব, তাই লেজটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন ভর্তা করার জন্য এখানে আমি কিছু শুকনা মরিচ নিয়েছি, শুকনা মরিচগুলো ভেজে নিব। এই মরিচগুলোতে খুব একটা ঝাল নাই, এই জন্য আমি অনেকগুলো মরিচই নিয়েছি। মরিচগুলো ভেজে সাইডে রেখে এখানে আমি একটা বেগুন কেটে নিচ্ছি। একটা বেগুন কেটে পানিতে চুবিয়ে আর কেটে নিব একটা টমেটো। এখানে পাকা একটা টমেটো নিয়েছি, টমেটোগুলো চাক চাক করে কেটে নিব। বেগুনগুলো ভালো করে ধুয়ে তুলে নিচ্ছি, টমেটোগুলো নিয়ে নিচ্ছি। এখন কেটে নিব ধনিয়া পাতা। এই ভর্তাটা করার জন্য ধনিয়া পাতা লাগবে, তাই ধনিয়া পাতা কুচি করে কেটে নিব। এখন মাছ ভাজার এই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। এখানে পেঁয়াজ কুচি দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নিব। আপনারা যারা বিভিন্ন রকমের ভর্তা পছন্দ করেন, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কেননা প্রতিদিন আমার চ্যানেলে একটা করে মজাদার ইউনিক ভর্তা রেসিপি আপলোড হবে। তাই চাইলে যারা ভর্তা পছন্দ করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে হবে, যেন এই মজাদার ভর্তা রেসিপিগুলো যখন আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আর নোটিফিকেশন ধরে এই মজাদার ভর্তাগুলো দেখে নিতে পারেন। আর শুধু ভর্তা নয়, ভর্তার সঙ্গে আরও অনেক মজার মজার রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন। তাই এত মজার মজার ভর্তা রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এদিকে কথা বলতে বলতে এখানে টমেটো এবং বেগুন হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন বেগুনগুলো তুলে নিচ্ছি। এখন একই কড়াইতে দিয়ে দিলাম কেটে রাখা হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রাখা টমেটোগুলো। টমেটো সিদ্ধ হওয়া পর্যন্ত এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। টমেটোগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আর আজকের ভর্তাটা বাটনার সাহায্যে আমি করব। প্রথমেই বাটনাতে নিয়ে নিয়েছি ভেজে রাখা শুকনা মরিচ। শুকনা মরিচের বোটাগুলো এড়িয়ে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণ দিয়ে ভালো করে হাতের সাহায্যেই ভর্তা করে নিব এই মরিচগুলো।
মরিচগুলো ভর্তা করা হয়ে গেছে। এখন সামান্য একটু সরিষার তেল দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এখানে কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এখন ধনিয়া পাতা, পেঁয়াজ এবং মরিচ ভালো করে চটকিয়ে ভর্তা করে নিব। নিয়ে নিলাম ভেজে রাখা বেগুন আর ভেজে রাখা পেঁয়াজ নিয়ে নিলাম, ভেজে রাখা টমেটো নিয়ে নিলাম, আর নিয়ে নিব ভেজে রাখা ইলিশ মাছের লেজ। ইলিশ মাছের লেজে যেহেতু অনেক কাঁটা থাকে, তার কারণে প্রথমেই আমি মাছের কাঁটাগুলো ভালো করে বেছে নিব। মাত্র এক টুকরো ইলিশ মাছের লেজ দিয়ে যে এত মজার একটা ভর্তা তৈরি করা যায়, যেটা না বানালে কখনোই বুঝতে পারবেন না। আর এই ভর্তাটা যে এত মজার, যেটা একবার খেলে বারবারই খেতে চাইবেন। অনেক মজার একটা ভর্তা। এদিকে ইলিশ মাছের কাঁটাগুলো বেছে নিয়েছি। এখন টমেটোর উপরের পাতলা আবরণটাও আমি ফেলে দিলাম। এখন সব কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে ভর্তা করে নিব। প্রথমেই আমি টমেটো আর বেগুন ভর্তা করে নিলাম। এখন সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে ভর্তা করে নিব। আমি যখন এই ভর্তাটা করছিলাম তখন এর যে সুন্দর একটা ঘ্রাণ, এই ঘ্রাণেই মনে হচ্ছিল কখন যে আমি ভাত খাবো। এতটা মজার এবং লোভনীয় এই ভর্তাটা। দেখেই বুঝতে পারছেন কতটা মজার এই ভর্তাটা। মাত্র এক পিস একটা ইলিশ মাছের লেজ দিয়ে যে এত সুন্দর এতটুকু ভর্তা তৈরি করা যায় আর এত মজার হয় এই ভর্তাটা, যেটা না বানালে কখনোই বোঝা যাবে না। সব শেষে দিয়ে দিলাম এই ভর্তার উপরে সামান্য একটু সরিষার তেল। এখানে এই খাঁটি সরিষার তেল দেওয়ার কারণে এই ভর্তাটার টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। এইবার চলে যাব মাছের ভুনা করতে। ইলিশ মাছের ভুনা হয়তোবা অনেকেই জানেন কিভাবে করতে হয়। আমি খুবই সাধারণভাবে খুব সহজভাবে করব। তার জন্য এখানে আমি প্যানে সামান্য একটু তেল দিয়ে তাতে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো পেঁয়াজ বাটা আর 1 চা চামচের মতো দিয়ে দিলাম জিরা বাটা। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া আর সামান্য একটু ধনিয়া গুঁড়া। এইসব উপকরণগুলো ভালো করে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব। ইলিশ মাছ যেহেতু এমনিতেই অনেক মজার একটা মাছ, আর এই মাছ রান্না করার জন্য খুব বেশি মশলা আমি দিব না। আমি খুবই অল্প মশলায় এই মাছটা রান্না করব। এদিকে ভালো করে পেঁয়াজ কষিয়ে নিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়ে দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিয়ে দিলাম ভেজে রাখা ইলিশ মাছ। এখন একদম লো মিডিয়াম আঁচে এই মাছটা রান্না করে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার খুবই সহজভাবে অল্প মশলায় মজাদার ইলিশ মাছের ভুনা। ইলিশ মাছের ভুনা আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আপনারা কারা কারা এভাবে এত সহজভাবে ইলিশ মাছের ভুনা করেন অবশ্যই জানাবেন। আর আজকের রেসিপিগুলো কেমন হয়েছে, কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই সেটাও কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আজকে যে ইলিশ মাছের লেজ ভর্তাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এটা কিন্তু অনেক মজার একটা ভর্তা। আর এই ভর্তাটা যে শুধু ইলিশ মাছের লেজ দিয়ে করতে হবে তা কিন্তু না, যে কোনো মাছের লেজ বা যে কোনো মাছ দিয়েও এভাবে ভর্তা করে দেখবেন, অনেক মজার হয় ভর্তাগুলো। অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আরও মজার ইউনিক রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।